উলুধ্বনি উলুধ্বনি দেখি মা সবাই মিলে দাও তো। আর বাবার একবার গৌরী প্রেমানন্দে সবাই মিলে দেখো কলিযুগে ধর্ম নাই, শিক্ষা নাই, উলুধ্বনি দিল না, হরি বল বলল না, ঘাটের মরা কি বলছেন? হ্যাঁ কে বলেছে কলিতে ধর্ম নাই? কলিতে যদি ধর্ম না থাকতো কবি গান দিত? এই কমিটি না না এত সুন্দর করে সেবা দিত, মাইকে সাউন্ড করে গেল, এটা একটু তুলে দাও, তুলে দাও, একটু তুলো, টোনটা তুলো, খুব সুন্দর। আমার পাল্লাদার, আমার পাল্লাদার তো নয়, মনে হচ্ছে গেল্লাদার। কি বলছেন? উনি লেগেছেন বলতে, আপনারা প্রায় লেগেছেন বলতে, আমিও প্রায় পৌনে 2 ঘন্টা লেগেছিলাম বাসা ঘরে বসে বসে জ্বলতে, বুঝতে পারছেন? উস্কে দিয়েছে ভাবের বলতে, সেই পথে চলতে আর 2-4 কথা বলতে নাকি। আমি আহামরি আপনাদের কাছে এত কিছু কথা বলি নাই যে তোমাকে 2 ঘন্টা ধরে বলতে হবে, তোমাকে এত কথা কে বলতে বলেছে? আসতে আপনারা গোলমাল করবেন না। আমি তোমাকে বললাম, বলো দাদু তোমার যুগে কেমন কেমন হয়ে গেল, জামাই গেল শ্বশুর বাড়ি, বসলো শাশুড়ির কোলে, আর বড় সম্বন্ধী এসে বলে বাবা কখন এলে। এই সম্বন্ধটা কেমন গোলমেল। এটা গেল 7 ভাতারি সাবিত্রী, 5 ভাতারি এইও, ভাই ভাতারি বলি গিয়েছে, বাপ ভাতারি যেই কি, এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। তা আমাকে আবার বলছে তোমাদের বর্ধমান জেলায় ভাতার বলে একটা জায়গা আছে, অবশ্যই আছে, নাই? তো ভাতার হয়েছে, তা কি হয়েছে? কি বলছেন? ভাতার যিনি ভরণ পোষণ নিতেন পারেন তিনি তো ভাতার, নাকি বলছেন? ভর্তা নাকি? আর এখন কি বলছে? শিল্পী ভাতা, কি গো, বহল ভাতা, বার্ধক্য ভাতা। স্বামী মরে গিয়েছে আর কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দে। 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে গিয়েছে। এর যুগে ছিল, এ যদি কি বলে বলতো যে আমাকে ভাতা দেন তো দেবে? কে বলেছো তোমাকে এসব কথা? ওটা এখনো পর্যন্ত এ ভাতা সে ভাতার নয়। আচ্ছা, এটা হচ্ছে স্টেশনের নাম ভাতার। এরপরে কি আছে? শুশুনা, কেউ বলছে শুশনা, টেনে বেড়াকাটা ভরে দিচ্ছে মালটাকে, বুঝতে পারছেন? তাহলে ভাতার থেকে শুশুনা গ্রাম কতটা বলুন দেখে নি? হ্যাঁ, মোটামুটি 15-20 টাকা ভাড়া টোটোতে নাকি, তা তো বেশি হবে। তাহলে টেনে কে সয়টা যদি ভরে দেয় তাহলে এর দায়ী আমি হইতে যাবো নাকি? তাই লোকে বলছে ভাতার আর শুশনা, তাহলে বেড়াকাটা যদি কমা পূর্ণচ্ছেদ না দেয় কি হচ্ছে? বাংলা একটু মনে করি নেন। কি বলছেন? এ কথা সে কথা তো নয়। আর একটা কথা আমি জিজ্ঞাসা করেছিলাম, বলো ওরে আমার দাদু ভাই, এই দুটো কথার মধ্যেখানে অনেক কথা বেরিয়ে যায়। কত কথা বলেছে, খুব বলেছে, বলেছে ভালো। গান কিন্তু চরম সময় উঠেছে। কে 20 টাকা দিয়েছিলেন গো? হাতটা তুলুন তো। কোন ভদ্রলোক দিয়েছেন? আপনি? হয় ডবল লাগবে, নাহলে 20 টাকাটা নিতে হবে, চিন্তা নাই। ডবল লাগবে বাবা, খুব সুন্দর। চিকচিক কাজল লতা, বান নাই তা ধরব কোথা, কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়। আর দাদু আই বুড়ো থাকতে আমার কাকা শ্বশুর বাড়ি যায়। কে আগেকার দিনে আই বড়তে ছেলে হয়েছে, কি গো এদের আই বড়তে ছেলে হয় নাই? তার প্রমাণ আছে শাস্ত্রে। আর আমাদের মনে করুন এখন হচ্ছে আই বড়তে ছেলে। আই বড় নয়, সদবা নয়, বিধবা তো ছেলে হয়ে গিয়েছে, নাকি বলছেন? হয় নাই? তার আমি টাটকা টাটকা প্রমাণ আপনাদের কাছে দিয়ে যাব। তবে কিন্তু এই পাকুড়মুড়ি গ্রাম থেকে প্রমাণ না দিয়ে আমি বেরোবো না, নাকি বলছেন? সেই জন্য আমার পাল্লাদার, আমার দাদু ভাই খুব সুন্দর বলেছে। ওনার আমার যা প্রশ্ন ছিল উনি উত্তর দিয়ে দিয়েছেন। আবার নতুন করে গোজ মনে করুন গেড়ে দিয়ে উনি চলে গিয়েছেন। 4খানা মাল আমাকে দিয়েছে। আমি কিন্তু এইখানে ছিলাম না, 1.5 ঘন্টা ধরে ছিলাম, কিন্তু এই মালখানা ছিল, বুঝতে পারছেন? এ যখন কাঁধে চেপে যাবে মাল আপনি গড় গড় করে এই বলিয়ে দেবো, আমাকে বলতে হবে না, নাকি বলছেন? না, সেই জন্য আমি ছোট্ট বড় কথা আপনাদের কাছে বলে যাই।
কথাটা কি না, আগেকার দিনে উনি বললেন সগর রাজা 60,000 ছেলে হয়েছে, হয়েছে তো? কোনো মালটা ভালো ছিল? কোনোটা কানা, কোনোটা ল্যাগরা, কোনোটা খোঁড়া, কোনোটা টেরা, কোনোটা পেঁচো পাওয়া, কোনো ভালো মাল ভালো? আর আমার 60,000 যা ছেলেতে না করতে পারবে একখানা মালে তাই করে দেবে। কি বলছেন? 60,000 সমান একটা যন্ত্রতেই কাজ হয়ে যাবে। কি হচ্ছে কি না? কথাটা মিথ্যা নয়, কিন্তু আমি আপনাদের কাছে সে কথাটা পরে বলছি, আসতে সে প্রমাণটা দিচ্ছি। তা একটা ছোট্ট করে কথা বলি, কিছু মনে করেন না। আগেকার দিনে দেখবেন শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও হয়েছে। সমাজ ব্যবস্থা, সমাজের ব্যবস্থা, শিক্ষানীতি, দীক্ষানীতি এদের কিছু ছিল না। ছিল এই দাদুরা প্রতি বছর নতুন অতিথি নিয়ে নবান্ন করতো, মানে নবান, হ্যাঁ, আতুর ঘরে বসে বসে নবান করেছে, বুঝতে পারছেন? মানে আমার ঠাকুমা বা দিদিমা প্রতি বছরই আতুর ঘরে ঢুকেই থাকতো, বুঝতে পারছেন? 365 দিন মাল কামাই না, হ্যাঁ, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, হয়ে গিয়েছে, কত যে মাল হয়েছে তা ঠিক নাই। হ্যাঁ, তা 60,000 ছেলের যে জন্ম দিয়েছে, আচ্ছা যদি 10 মিনিট করে দুধ খেতে দেয়, মানে স্তন পান করায়, তাহলে কত ঘন্টা খাইতে হবে বলুন দেখিনি? কি বলছেন? কত ঘন্টা খাইতে হবে? 60,000 ছেলে যদি 5 মিনিট কি 2 মিনিট 1 মিনিট করে দুধ দেয়, তাহলে কত মিনিট খাইতে হয়? হ্যাঁ, সভ্যতা ছিল? মাল দেখবেন ঢিকিতে পার দিত, কখন হবে কখন হবে করতে করতে ছেলে পুলেরা কাঁদতো, আর ছায়াও ছিল না, ব্লাউজে ছিল না, সামনেকার মালটা টেনে নিয়ে পেছন দিয়ে ঝুলিয়ে দিয়েছে, চপ 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 করে খেতে 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 চলে গিয়েছে। আর আমার যুগে কত সেফটি হয়েছে, ছেলে তো দূরের কথা, ছেলের বাবা মাল হাতে পায় না, বুঝছে? কি বলছেন? হ্যাঁ, এই আপনারা হাসছেন, কথাটা খারাপ বললাম? ছেলের বাবা এখন ওই যদি গায়ে গরু দুধ নিয়ে আসা হয়, খাবে? কি খাইছে? 3x রাম অফিসার চয়েস মাল এক ঢোক দিয়ে দেবেন, ত্রিং ব্রিং করে লাফাবে, বুঝছেন? হ্যাঁ, তাহলে দুধের বেশি বল না মদের বেশি বল, কোনটা? হ্যাঁ, ফাঁস কাটা চুল্লু যদি এক প খাইয়ে নেয়, তা দেখবেন পাকুড়মুড়ি বাজারটা গোটাই আপনার হয়ে গেছে, চিন্তা টেনশন থাকবে? থাকবে না। তাই একটা ছোট্ট করে কথা বলি বাবা, দিয়ে আবার গানের মধ্যে এখানে ফিরে যাব। এইরকম এখন জামাই, আগেকার যুগে জামাই অনেকটা বয়স হয়ে গিয়েছে, প্রায় 60-70 বছর বয়স। তা শাশুড়ি বলছো, রে অম্বিকা, তো জামাই বাবুকে একটুখানি খবর দে তো। আমি বললাম, মা জামাই বাবুকে খবর দিয়ে কি করবি? একটা তো জামাই বাবু নয়, আমার মোটামুটি 14টা জামাই বাবু। তা বলছে 14 জনাকে খবর দে, আর যে ছোট জামাই তার বয়সটা একটু হালকা। তা আমি বললাম কি করব? তা বললা, এই দেখ কদিন আগে আমি সৃজন ষষ্ঠী করেছি বাবা, তা সৃজন ষষ্ঠী সময় জামাইকে একটু ফোঁটাটা দেবো, আমি তো চলেই যাবো, আর বেশি দিন বাঁচবো না। তা কাজ কর গা, তুই মালডাঙ্গায় নয় মন্তসরে নয় চন্দ্রপুরে গিয়ে কাপড়ের দোকান থেকে ভালো করে একটা করে জামাইদের জন্য প্রণামী আনবি। বলা, মা কি প্রণামী আনবো? বলে, এই যে কুচি লাগানো মাল, এই যে ধুতি পড়ে আছে, ওই রকম মাল খানিকটা নিয়ে আসিস। শুধু কুচি লাগানো ধুতি আনবি না, একটা করে পাঞ্জাবি আনিস। আমি দেখলাম ভালোই হলো, 1010 টাকা নিয়ে চলে গেলাম, একটু বাজার করলাম, সঙ্গে সঙ্গে একটু জামাইবাবুদের জন্য ধুতি পাঞ্জাবি নিয়ে এলাম। আমার মা বসে আছে, একটা করে ষষ্ঠীর ফোঁটা দিয়েছে মা, আর আমার মাকে প্রণাম করেছে, আর আমার মা সবাইকে একটা করে ধুতি আর পাঞ্জাবি দিয়েছে। এবার সবাই পড়েছে, আর আমার যে বড় জামাইবাবু সে ভদ্রলোক, কিন্তু আগেকার লোক, সে বাবা যে ওই পাঞ্জাবি বা ধুতির তলায় যে একটা জাঙ্গিয়া পড়তে হয় বা আন্ডারপ্যান্ট পড়তে হয়, সে কিন্তু খেয়াল নাই, বুঝতে পারছেন? ও কিন্তু জানে না, সত্যি কথা বলছি, ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পড়তে হয় সেটা কিন্তু খেয়াল নাই। এখন তাড়াতাড়ি করে কুচিটা ময়ূরপঙ্খী ধুতিটা পরিয়ে পাঞ্জাবিটা পরিয়ে আমার মায়ের কাছে দেখাতে চলে এসেছে শাশুড়িকে। আমার মা মোড়া দিয়েছে বসেছে, আর কড়া ইস্ত্রি করা মাল ছিল, একটুখানি হাওয়া দিয়ে যা সরম করে কুচিটা সরিয়ে গিয়েছে, বুঝতে পেরেছি? যাহাটা সরম করে সরিয়ে গিয়েছে। আমার মা মাথায় ঘোমটা ঢাকা নিয়ে পালিয়েছে, লজ্জা লেগে গেছে শাশুড়ি। তো শাশুড়ির সামনে যদি জামাই মেডিকেল টেস্ট করায় তাহলে কেমন হবে? ভালো দেখায়? ভালো তো দেখাবে না। আমার মা কিন্তু ঘোমটা নিয়ে বুঝতে পারছেন পালিয়েছে। আমাকে কি বলছে, হ্যাঁ রে অম্বিকা,
তোর জামাইবাবুকে যে ধুতিখানা পরতে দিয়েছিস তা ও ছেলে যে তলাতে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া দিই না, হ্যাঁ মা ও বুড়ো বয়সে মরতে চলে, ও যদি বুদ্ধি হয় সেই দায়িত্ব আমি নেবো। হ্যাঁ তা সে তলায় পড়েছে কি না পড়েছে আমি কি চেক করে দেখতে গেছি নাকি? হ্যাঁ আমি তো চেক করি নাই। তা বেশ তুমি যখন বলছো আমার জামাইবাবুকে আর 200 টাকা আমি দিয়ে দিই, ও একবার ওইখানে চলে যাবে চন্দ্রপুরি বাজারে, দিকে খানিক একটা আন্ডার প্যান্ট হোক জাঙ্গিয়া হোক আর যাই হোক বারবন্ডা নিয়ে চলে আসবে। এ তখন করেছে কি 200 টাকা নিয়ে গিয়ে চলে গিয়েছে দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই তলাকার মাল আছে নাকি? আগেকার লোক তো তার দোকানি ছেলে মানুষ বুঝতে পেরেছে, বলে হ্যাঁ হ্যাঁ দাদু আছে আছে। কত টাকা দামে? বললো কত দামের আছে? বললো 100 টাকা থেকে শুরু করে মোটামুটি মাল 500 টাকার আছে। বললো অত টাকা দামে তো মাল আমি নেবো না, তাহলে এক কাজ করি, তুমি এই এক কাজ করো 40 টাকা দামে ঢোলে ছিটের মতো লাল কালারের একটা দড়ি লাগানো মাল দাও, মানে পাইকারি প্যান্ট, বুঝতে পারছেন? আগেকার লোক অত দামের মাল পড়বেও না নেবেও না। তা বলে বেশ ঠিক আছে তাই হোক। এবার 40 টাকা দিয়ে ছিটের দড়ি লাগানো মাল খানিক দিয়েছি। আস্তে আস্তে বাবু আস্তে একটু চিৎকার কম করুন। সঙ্গে সঙ্গে 40 থাকে কত 160 টাকা। এ দেখেছে তাহলে ভালোই হইলো, আর 160 টাকা আছে। 155 টাকা দিয়ে একটা 28-32 কিনেছে, বুঝতে পারছেন? 28-32 মানে বোঝেন তো কি বলুন দেখি? 60 মাল, মানে বোতলের গায়ে লেখা থাকে 28 আর 32 60, মানে জেডির বোতল। যে শালা খাবি তাড়াতাড়ি জমে দুধ যাবি, কি বলছেন? খেলে জেডি হবে বডি আর সঙ্গে সঙ্গে শ্মশান রেডি। এখন 55 টাকা দিয়ে 155 টাকা দিয়ে জেডির বোতল নিয়েছে আর 5 টাকা দিয়ে কুরকুরি নিয়েছে। ভালো করে মালটা ওই মোড়ে তে মাথার মোড়ে খাইয়েছে বসে বসে, বুঝতে পারছেন? যে এইটুকু হেঁটে হেঁটে আসছে, গ্রাম ঢুকতে হবে, লাশ মাথায় এসেছে আর একটুখানি তখন নেশা চেগে গিয়েছি, সঙ্গে সঙ্গে নেশা চেগে গিয়েছে আর মালটা তখন কাঁধে রেখেছে, গান ধরেছে। আগেকার লোক তো গান খানা দেখুন, সুর খানা দেখেছেন, মুখে মধু ঝরছে, গান ধরেছে। আমি নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি দিয়েছি, ভুলি করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। প্রথমে আমার মায়ের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। মা বলছে হ্যাঁ বাবা বেলা 3টে বেজে গেছে, কোথা ছিলে বাবা? খাবার তো সবাই খেয়েই নিল, তোমার দেরি হয়ে গেল। আমার মাকে দেখে তখন বুঝতে পারছেন, কুচিটা ধরে বলছে মা কালার খানা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। আমার মা বলছে জামাই খেপে গিয়েছে না কি রে, এতদিন ধরে বিয়ে হয়েছে কোনোদিন আমাকে কালার দেখায় নাই, তাহলে নিশ্চয় জামাই মাথা করে ছিট হয়ে গেছে ওরে। আমার মা ঘুমটা দিয়ে পালিয়েছে। আমার বাবা এসেছে, হ্যাঁ বাবা কখন খাবে? সব জামাইয়ের খাওয়া হয়ে গেল, তুমি আমার যোগের জামাই, কোথা ছিলে? আমার বাবাকে দেখে তখন হাঁটুর উপরে বলছে বাবা কালারটা দেখুন কেমন হয়েছে, দড়ি লাগানো মাল বটে। আমার বাবাও চলে গেছে ছুটিয়ে, বলে জামাই কি হয়েছে রাজকে? হ্যাঁ এ তো একবারে দেবাদিদেব মহাদেবের মতন একবারে যা করছে কালার দেখে ফেলাইছে ভালো। এইবার আমার যে টাকা দিয়েছিল বোন গোনা শালিরা, তারা এসে বলছে জামাইবাবু দেখি কেমন মাল কিনেছেন। আর আপনারা জানেন দেবতার মধ্যে কালী, কুটুমের মধ্যে শালি, আর জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি, নাকি বাবা? এই 4টে মাল ভালো নাকি? তাছাড়া সংসারে কোনো ভালো থাকা যাবে না। সেই জন্যে শালিদেরকে দেখে একবার গা করে আলু পোস্ত করছে, দেখে নিচেকার মালটা টেনে একবারে কোমরে গুটিয়ে নিয়ে বলছে কেমন কালারটা হয়েছে, দেখ কেমন লাগছে। আর একজন আমার মতো ছিল, বলে থামুন কালার কি দেখাইছেন, আদৌ কি মাল পড়েছেন? বলে কেন রে? ওই তো কাঁধে রয়ে গিয়েছে। রে ওই জন্য আমি স্নান করছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে জানিস। তাহলে আবার
দাদু ভাই যা বলছে হাওয়া ঢুকিয়ে চলে গেল নাকি? হ্যাঁ বলছে ভালো, কিন্তু মাঝে মাঝে যে হাওয়া ঢুকছে এটা কিন্তু স্মরণ নাই। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুদীজন, সকলের কাছে আবেদন, বাজা আমার ঢুলি। আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু দু কথা বলি। তবে তাই রে না না তাই রে তারা না ও দারে 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 নারে না দারা না 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 দারা না 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 না। আপনারা জানেন কোন যজ্ঞে কিন্তু ধন্য বলা হয় না, বলেছো বাবা? কোন যজ্ঞে ধন্য বলা হয় নাই, সত্যতেতা দাপরকে ধন্য বলে নাই। কলিকে কি বলেছে? ধন্য ধন্য সর্বযুগ কলিযুগ সার, যে যুগে গৌর হলেন আমার চৈতন্য তার, যিনি জীবকে চেতন করার জন্য চৈতন্য নাম ধারণ করলেন। কি কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে জীবের দ্বারে দ্বারে তিনি নাম বিতরণ করলেন। না তাই নাই? তাহলে কলিযুগে ধন্য বললো কেন? নিশ্চয় একটা কারণ আছে। সত্যকে বলা হলো না, তেতাকে বলা হলো না, দাপরকে বলা হলো না, কিন্তু কলিকে বলা হলো। কিসের জন্য হয়েছে, কোন কারণে হয়েছে, আমি সেই কথা কটা আপনাদের কাছে একটুখানি তুলে ধরবো। তাই বলছি শোনো, এই জগৎ সংসারে আপনারা যা শুনেছেন ওনার মুখে সুন্দরভাবে আপনাদের কাছে আমি সেই কথা বলতে চাই। ও দারে 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 নারে না দারে নারে 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 না দারে নারে না 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 না। মহাজন কলম দিয়ে কি বলছেন জানেন? যেমন জলে থাকলে ধরা হয় না রে জল ভরা, কোনো কালে কোনো কালে কোনো কালে গাধা ঘোড়া হয় না। জলে থাকলে ধরা হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। রাজা কৃষ্ণচন্দ্র একদিন গোপাল ভাঁড়কে বলেছিলেন, বাবারে এক কাজ কর, তুই 3টে 14 খুঁজে নিয়ে আয় তো, 14। তা বললো রাজামশাই 14 কোথা পাবো? বলে তোকে কলিতে 14 খুঁজতে হবে, দেখতে হবে কোথায় আছে। তাহলে রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে কিন্তু বলছে গৌরহরি আসার অনেক আগে। তা বললে এক কাজ কর, তুমি 14 একটু খুঁজে নিয়ে এসো। তা 14 খুঁজতে গেছে, দেখছে কৃষ্ণনগরে একজনা ওই কি করেছে, গাধার পিঠে চেপে আছে আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে বসে আছে, বুঝতে পারছেন? তাহলে সে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি কত হলো? 1 কুইন্টাল 20 কেজি, আর 10 কেজি বোচকা বুচকে আছে সাইডে, তাহলে 1 কুইন্টাল 30 কেজি হয়ে গেল। তা গোপাল ভাঁড় দেখছে এর মতো 14 লোক তো কেউ নাই, গাধার পিঠে বসে আছে বা 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, তা ঝাড়া মুন্না কাটা না 14 আমি কি বলবো রে। একে তখন জিজ্ঞাসা করছে, ভাই আপনি যে গাধার পিঠে বসে আছেন, তাহলে পরে 60 কেজি ধানের বস্তা মাথায় কেন? তা বলছে ভাই বললেন না কদিন পরে মেয়ে ছেলে গাধা তো বাচ্চা হবে, তাই কষ্টটা কমাবার জন্য
আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছি। তা সে মনে মনে ভাবছে এর মতো 14 লোক তো কেউ নাই, চোদ্দ রাজার কাছে বিচার হবে, কে নিয়ে যায়। দিয়ে কাছারিতে বেঁধে রেখে দিয়েছে। ও মা, তোমরা এত গোলমাল করো না। তোমরা যদি গোলমাল করো আমি একা বকে কিছু করতে পারবো না। একটু ধৈর্য ধরে বসো, আমি কি বলছি সেটা শোনো, তোমাদের কাজে লাগবে। তোমরা যদি অপমান হও তাহলে আমার অপমান হবে, কারণ আমি কলি হয়ে দাঁড়িয়েছি, বুঝতে পেরেছ? তাহলে এসে কি বলবে, বলবে তোর যুগের লোক দেখ কেমন পাঁচন্দির হাটের মতো কলরব করছে। তোমরা সেটা ভালো ভাবছো, ভালো ভাববে, কখনো ভেবো না তোমাদের অপমান হলে আমার অপমান হবে। তেমন সময় কাছারিতে নিয়ে গিয়ে বেঁধে রেখে দিয়েছে। বললো রাজা মশাইকে বলছে, তাহলে কই? রাজা পরের দিন বিচার করবে। বললো এনেছো 14? বলে হ্যাঁ। বলে কোথায়? বলো ওই দেখো বাঁধা আছে। থেকে তখন বলছে হ্যাঁ বাবা, তোমাকে 14 প্রমাণ করেছে। কি? বললো 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে চেপে আছে। তাহলে হচ্ছে কত? এ 60 1 কুইন্টাল, 20 আর 10 30। তাহলে গাধার বাচ্চাটা হবে বলে কষ্টটা কমাইছে না ডবল কষ্ট হচ্ছে? কি বলছে? তা বলে হ্যাঁ ডবল হচ্ছে। তাই তো, এর মধ্যে 14 লোক তো কেউ নাই। বলে বেশ ঠিক আছে, সাইডে বসো। তা বলছে আর একটা। বললো আমি, আমার মতো 14 কেউ আছে? আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম। কি বলছে? বলে আমি যদি 14 না হইতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে তাহলে দুটো হইলো, আর একটাকে? বলো ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলছে নির্ভয়ে বলো। বলছে রাজামশাই আপনি, আপনি হচ্ছেন তো মেন 14 নাকি? বলছেন আপনি তো মেন 14। তাহলে আপনি 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। বলছে রে গোপাল ভাই, তোর ভিতরে যুক্তি আছে, কারণ ঠিক বলেছিস, 14 না হইলে 14 খুঁজতে পাঠানো হইতো না, নাকি বলছে? তেমনি জলে যদি কখনো ঢোড়া সাপ থাকে, তার বোড়া সাপের মতো বিষ কখনো হবে না। দাদু, আমার যুগটা ভালো না তোমার যুগটা ভালো? তোমার বাড়ি মোটামুটি বোলপুর থেকে মোটামুটি 7 থেকে 10 কিলোমিটার দূর, মোহনপুর, বীরভূম জেলা। কি? আর আমার বাড়ি শ্রীখণ্ড ডাক বাংলার কাছে বুইচি গ্রাম, জেলা পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট। তাহলে যদি ওই বোলপুর থেকে হেঁটে আসতে হইতো তোমার বাড়িতে এখানে পাকুড়মুড়ি গান করতে, তাহলে তোমারও কুটকুটুনি মরতো, তোমার পায়ের কুটকুটুনি মরতো, হ্যাঁ কি না? আর আমার যুগে এসি লাগানো আছে গাড়িতে, দেখুন এসি। 15 টাকা কিলোমিটার সামনে বসে হ্যান্ডেল মেরে দিচ্ছে, চাবি টাচ করে দিল, 2 ঘন্টার ভেতরে মাল চলে এলো। তাহলে কার যুগটা ভালো? আমার যুগ ভালো না এনার যুগ ভালো? কি বলছেন? ভালো কিনা মন্দ সেটা পরে বিচার করবেন আপনারা, কাল সকাল বেলায়। এখন বিচার করা হবে না। তাহলে আমার যুগটা ভালো নয়, তোমার যুগ ভালো। তোমার যুগে লোকের হেঁটে পায়ে কুটকুটুনি মরে যেত, বুঝতে পারছো? আর আমার যুগে কখনো কুটকুটুনি হবে না। তাই বলছি, জলে থাকলে ঘোড়া হয় না রে জল গোড়া, কোনো কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও তার চুলকানির ভয় রয় না। কলিযুগের মানুষের গোটা বডিটা স্টিল হয়ে দাঁড়িয়ে থাকবে, যেখানকার নড়া বদলটা সেইটাই নড়বে এক জায়গাটা। ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিন ইঁদুরে মাটি ঠেলছে, নাকি বলছেন? হ্যাঁ, কত সুন্দর। তাহলে যেখানটা নড়া বদলটা সেইটাই নড়ছে। আর দাদুর যুগে মালগুলো দেখুন সব সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে। আর সজ্জা আছে 14 হাত 28 হাত। কি বলছেন? 12.5 হাত মানুষ ছিল, যত লম্বা হবে তত বেঁকে যাবে। কি? আর আমার যুগে ধানি লঙ্কার মতো ছোট হবে, তত মাল টাইট থাকবে। বুঝতে পারছেন? তাহলে কার যুগটা ভালো? নদীর যখন জোয়ারে আসে, ওতে নানান ঢেউ, নদীর ব্যথা নদী বোঝে আর বোঝে না কেউ, আর বোঝে না কেউ।
হয়েছে যথা কাশি ওরে সে বাজায় কি ফুলট বাসি ওরে চাঁদ হয়েছে চাঁদা কাছে সে বাজাবে ফুলর কাছে থামো থামো যার যথা কাশি রোগ আছে ফুলট বাসি বাজাতে পারবে হ্যাঁ আমার বেটা ছেলের একাদশী এবার বেটা ছেলের একাদশী কভু করলে সাজে না তবে যা বলেছ বেশ বলেছ ছোট তাতে ক্ষতি নাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় এবার প্রশ্নের দিকে যাই নাকি বলছেন দাদু চালাক নয় চতুর নয় দুইয়ের বড় হাবা ওরে কালো বামুন দেখে বলে এইটাই আমার বাবা ধাড়ি ছাগল দেখে বলে ভাগলপুরের গাই শ্বশুর মশাই দেখে বলে এইটা ভাইরা ভাই চিনি দেখে বলে এটা কোন দেশের বালি শাশুড়িকে দেখে বলে এইটাই আমার শালি জিলিপিকে দেখে বলে গরুর গাড়ি চাকা পাপড় ভাজা দেখে বলে হাওয়া খাওয়ার পাখা মনোমেনকে দেখে বলে তামা খাবার নল উড়োজাহাজকে দেখে বলে ইঁদুর মারা কল পায়খানাকে দেখে বলে হরি ঠাকুরের বাড়ি আর এর মতো দাদুকে মনে হচ্ছে একবার গলা জড়িয়ে ধরে এর ধন্য জবাবের নাই রে আপনাদের জানা ভাবের ঘরে ভাবলা গায়ে শোনো আমার বলে কলি যুগে বাবু কেন বলে বলো কথার মূলে আমি দরজার বাইরে দাঁড়িয়ে আছি হাইরে মরি হাই এই কলিং বেল টিপে দিলাম মিথ্যা বলি নাই একটা মেয়ে ট্যাক্সি পড়া ম্যাক্সি পড়া নাকি বলছিল না রাস্তা ঝাঁটুতে ঝাঁটুতে চলে আসে ভাই দরজা খানা খুলে দিয়ে বলে কাকে আপনার চাই বললে মাধব আছে বাড়িতে বললো বাবুতে বাড়িতে নাই শোনো কথা খানে সবাই বলে বাবুই আমার কলিযুগের মাঝখানে প্রথম কে বা কাকে কোথায় বাবু বলেছিল হাই বাবু কথার অর্থ কি বা বলো তো আমায় আমরা কি লিখি বাংলায় বয়াকার বয়হস্য বা শব্দের সংযম দু শব্দের উত্তম নাকি বলছেন বাবু কথা হচ্ছে উত্তম কথা ভালো কথা বাবু সবাইকে বলা যায় যে প্রভাবশালী ব্যক্তি বলে তাকে বাবু বলতে হবে আর যে গরিব তাকে বাবু বলা যাবে না এটা কিন্তু কোথাও লেখা নাই বাবু শব্দের অর্থ হচ্ছে উত্তম যাকে বলা হয় ভালো দেখবেন আপনি তুমি তু নাকি বলছেন তিনটে কথার মধ্যে এখানে পার্থক্য আছে তু বলতে মানে একমাত্র যে হরিহর আত্মা একটা গ্লাসের জল একবার গলায় ঢাললে তার গলা থেকে পড়বে সে যদি ব্যথা পায় এও পাবে তাকে তু বলা যায় তুমি বলা যাবে আর একটু দূরে গেলে আর আপনি বলা হয় কোনো মনে করুন আর একটু পর ব্যক্তি দূর মানুষ যদি অচেনা হয় তাকে আপনি বলতে হয় তাই কলিযুগে প্রথম কাকে বাবু বলেছিল জানেন জগৎ শেঠ লালা বাবুকে বলেছিল কাঁদির মুর্শিদাবাদ জেলায় কাঁদিতে যার বাড়ি বলেছে বাবু তো কাঁদির লালা আর বাদ বাকি সব শালা বটে জানাই কথাই আপনাদের পথে বঙ্কিমচন্দ্র তিনি বাবু কথা লিখেছিলেন না লিখে নাই তাহলে প্রথম মুর্শিদাবাদ জেলায় কাঁদি থানার অন্তর্গত সেই মনে করুন ওই কাঁদিতে প্রথম জগৎ শেঠ লালা বাবুকে বলেছিল কাঁদির লালা হচ্ছে একমাত্র বাবু
নাকি বলছেন যে বৃন্দাবনে সোনার তাল গাছ আমার কিনেছিল জানি আজও তাহার প্রমাণ আছে আমার জানের মহাজ্ঞানী কাদির লালা বাবু সোনার তাল গাছ বৃন্দাবনে যায় যারাই আমার তীর্থ ধর্ম পালন করে ভাই সোনার তাল গাছ জড়াইতে হয় গো হাই রে মরি হাই সেই তো আমার বাবু বটে গো সোনয় আমার খাই তাহলে বাবু গেল নাকি এটা প্রথম আমরা বাবু সবাইকে বলতে পারি ভাই হোক মেয়ে হোক সোনা একটা ছোট করে ছেলে বাবু শুনতে একবার নাকি বলছেন তাহলে বলা যাক কলিযুগের মধ্যেখানে তোমার কথা দিলাম কথায় জবাব ওরে জানি এইবারে আমার কাছে প্রশ্ন করে তিনি বলছে পাগলা রে আমার যুগে মরা মানুষ বাঁচিয়েছে তোমারে জানাই তোমার যুগে কি বাঁচিয়েছে ওরে বলি আমার যুগে সব সময় 24 ঘন্টা বাঁচাইছে গো জানি ও বাবা হসপিটালে নার্সিং হোমে কত ছেলে মরছে কত রুগী মরছে ডাক্তারবাবু বাঁচাইছে না হ্যাঁ অ্যাপেন্ডিক্স হচ্ছে টিউমার হচ্ছে কিডনিতে পাথর হচ্ছে গল ব্লাডার নাকি যাকে বলা হয় তাহলে ছুরি দিয়ে কেটে তার পরিষ্কার ঝরঝরে করে দিয়ে বললো বাবারে এই জরা ব্যাধি থেকে বাঁচলাম বাঁচাইছে না মরা মাছকে বাঁচাইছে না চলো হসপিটাল চলো নার্সিং হোমে চলো সেখানে গিয়ে দেখো লাখো লাখো মানুষ সবাই বাঁচছে আমি জানাই কথা দাদু তোমার কাছে তাহলে বাস্তবে আমাদের কলিতে সব মেপে মেপে কাজ ভাত রাঁধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে চাষ করা ট্রাক্টরে দুধ মাপা সেন্টারে নাকি বলছেন সব টারে টারে চলছে সব কটা টার দেখুন যে ভালো ফল করছে পরীক্ষায় সে লেটার বেচে না হ্যাঁ মাধ্যমিকে ভালো ছেলে ফল করলে পারে সাবজেক্টে প্রতিটা সাবজেক্টে একটা করে লেটার পেয়েছে ভাই নাই তো সব টারে টারে হচ্ছে না আর একটা কথা বলি কলিতে একজনা মরা মানুষকে বাঁচিয়ে দিয়েছে কে বলুন তো নাম যার বেহুলা করেছিলেন কি মরা পতিকে বাঁচিয়ে এনেছিলেন আসেন না হ্যাঁ তার ধর্মের জোরে তার কর্মের জোরে তার সতীত্ব জোরে সেদিন স্বর্গের দেবী মনসা চাঁদ সদাগরের কাছে পূজা নিয়েছিল নাই ওই ত্রিবেণীর ঘাটে নেতা ধবানির কাছে সেই ভাসতে ভাসতে নৌকা লেগে গিয়েছিল লাগে ছেলেকে এক চাপড় মেরে নেতা কাপড় কাচতে চলে গিয়েছে আবার কাপড় টাপড় কাঁচা হয়ে গেছে আবার জল ছিটিয়ে মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারা আবার বাঁচিয়ে নিয়ে চলে গিয়েছে বেহুলা সেটা দেখলো বলে তাহলে তো এ যদি মরা মানুষ বাঁচাইতে পারে আমার স্বামী ও বাবা বেঁচে যাবে আমি টাটকা প্রমাণ দিলাম তোমার কাছে বলিতে বেহুলা মরা স্বামীকে বাঁচিয়ে এনেছে চম্পকনগর থেকে সেই স্বর্গে চলে গেছে কৈলাসে দেবাদিদেব মহাদেব তাকে বর দিল বলে তোমার মরা স্বামী অবশ্যই বেঁচে যাবে তবে মনসার পূজা দিতে হবে আপনারা জানেন না যখন ভাদ্র মাস আসে শ্রাবণ মাস আছে সে অনেক সময় কাহিনী গায় না কি বলে বলুন দেখিনি একবার জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর জাগরে জাগরে বাবা মানিক লক্ষিন্দর জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর ওরে শ্যাম সুন্দর বংশীধারী আর যে বনমালী জাগরে 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 বাবা মানিক লক্ষিন্দর সাতটা ভাসুরকে ফিরিয়ে আনলো সপ্ত ডিঙা 14 ডাঙা হয়ে গিয়েছে হয় না কলিতে সেই ডিঙাটাকে এনেছিল হনুমান টানতে টানতে নিয়ে এসেছে এত শক্তিশালী নাকি বলছেন বলে লোক নাই তাহলে হনুমান নিয়ে আসুন নাকি তাহলে কি করেছি তাহলে কত ভালো করেছি খারাপ করেছি আমার কলিযুগে তবে আর একটা মজার কথা তোমারে জানাই ওগো আমার দাদু তুমি শোনো আমার খাই তাহলে দুটো
দুটো প্রশ্ন গেল, আপনারাও শুনছেন তো? তখন টিকটিকের মতো ঘাড় নড়াইলে হবে না, আগে জানতে হবে। যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্যই নেবেন, আর যে ভাইটা গর্তের লোক তারা গর্তে নেবে না। কি বলছেন? হ্যাঁ, কবি গানে সব রকমের মাল আমার কাছে আছে, চিন্তা নাই। এবার এমন সময় কি হইল, হাই রে মরি হাই, আমার কাছে বলে কথা শুনতে পাওয়া যায়। বলে আমার যুগে সত্যবান, আমার যুগে সতী নারী আছে 5টা, অহল্যা, কুন্তী, তারা, মন্দোদরী, দ্রৌপদী, পঞ্চকন্যা। সকালবেলা বিছানা থেকে আড়াই পা পিছিয়ে গেলে পারে, তাহলে তারা কিন্তু উদ্ধার হয়ে যাবে। হ্যাঁ, যাতে লজ্জা নাই তো, হায়া লজ্জা নাই, এতবার অপমান করছে তবু শুনছে না। কি বলবো বলুন দেখিনি, মেয়ে ছেলে যাচ্ছে একটা ভালো কথা বলছে না, হাসছে, দাঁত বার করছে। আমি কি বলিব ভাবের কথা, হাই রে মরি হাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, মেয়ে ছেলে বায়না করেন না। মেয়ে ছেলে না মেয়ে ছেলেকে দেখতে পারে না, জানেন তো? আর তখন বেটা ছেলে গাইলে তখন দেখবেন ট্যাপ 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 তাকিয়ে তাকিয়ে দেখছিল যে মালটা ভালো বটে তো খারাপ নয়। তাহলে আমাকে দেখতে কি অসুবিধা হচ্ছে? আমার বেলা গোলমাল কেন? হ্যাঁ মা, তোমাদের ফাটা পায়ে প্রণাম করলাম, তাও তোমাদের শান্তি হচ্ছে না? পা ফাটা আছে তোমাদের, দাও প্রণাম করি একবার। বলে কলিতে অষ্টনায়িকা কেবা হয়ে যায়, বলো দেখি ওরে নানি আমি জানতে চাই। কবি গান লোক শিক্ষার গান, একটু শিক্ষা নিতে হবে না। তাকতা ভোজন করে গেলে চলে গেলে হবে? তোমরা কি পাবে? আমি তো টাকা নিয়ে বাড়ি চলে যাবো একটু পরে, তা তোমাদেরকে কিছু দিতে হবে তো, তাহলে সেইটা একটু শিক্ষা অর্জন করো মা। এমন সময় কি বলিব, হাই রে মরি হাই, তাহলে আমার যুগেই অষ্টনায়িকা কারা হাই। হ্যাঁ, যাওয়ার সময় একটা গান গাইছিল না, এ নাম কে আনিল রে, বলছে না, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। তারপরে কি বলছে বাবা, সামনের পাতাটা পড়েছো, তলাকার পাতায় হাত দাও। কি বলেছে? আপনারা জানেন কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নামে শ্রবণ করো কানে। কত পাপি তাপি উদ্ধারিল এই হরি নামে, মুখে বল হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতয়ারা, ওই দেখ হরি নামে মাতয়ারা সারা বোঝো ধাম। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নামে গোলকে গোপনে ছিল সবার আছে জানা, নিতাই এনে প্রকাশিল এই নাম 16 আনা। গোলকে গোপনে ছিল সবার আছে জানা, নিতাই এনে প্রকাশিল জানে 16 আনা। ওরে বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে কেউ করো না মানা। কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে। আগে নিতাই ভজ পরে গৌর পাবে, তাই না? নিতাই নিতাই নিতাই, নিত্য ধনের যিনি আয় করতে পারেন তিনিই তো নিতাই। হ্যাঁ, আমাদের কট আছে এই পঞ্চতত্ত্বর মধ্যে, এখানে শ্রীনিবাস, গদাধর, অদ্বৈত, গৌর হরি, নিত্যানন্দ, এর মালসা ভোগ লাগে, লাগে না? কেন লাগে? চিড়ের ভোগ, চিড়ে চিড়ে চিড়িয়ে, বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে এর কিসের জন্যে? তার ভিতরে অষ্টনায়িকা আছে। কে? তত্ত্ব রসমিত্র জ্ঞান মঞ্জুরি যারা পড়েছেন দেখবেন 8খানা নায়িকা বলা হয়। ওরে রাধা রানী চন্দ্রাবলী, সুবাসিনী হইল শেষ নাগ রেবতী, জানে সুধি দল, সাবিত্রী সুদর্শনী, হাই রে মরি হাই। আপনাদের কাছে কথাই আমি বলে যাই,
ওরে তারা হচ্ছে এই অষ্টনায়িকাই ওরে হাই এই কাঞ্চনাই এই হরি নামে দেখো জীবের দ্বারে তাই না বিষ্ণুপ্রিয়ার সখী কাঞ্চনা যার নাম উলুধ্বনি দিয়েছিল সেদিন তাই নাই তাহলে তুমি বলছো এর ফাঁকা আবার জিজ্ঞাসা করছে বলছে হরে কৃষ্ণ রাম এই 3 নাম কিন্তু 16টা নাম আর 32টাই অক্ষর হয়ে গেল কেমন করে হইল এরকম 4 কৃষ্ণ 4টে রাম আর 8টা হরে এই সবারই একটা করে 200 পাওয়ার কারো 300 পাওয়ার কারো 400 পাওয়ার আছে সেদিন 8টা সখীর 2টো করে পা কত হচ্ছে 8 দুগুণে কত হচ্ছে 16 আর এদিকে 8টা হচ্ছে 4 কৃষ্ণ 4টে রাম 8টা হরে তাহলে এদের হচ্ছে 2টো করে 4টে আর 4 দুগুণে 8 আর 8 দুগুণে কত হচ্ছে 16 সেদিন শিরোপ্রিয়া হয়েছিল যেমন দেখবেন কতটা হয় না 200 করে যদি পাওয়ার হয় এদের 4টে রাম 4টে কৃষ্ণ আর 8টা হরে তাহলে সবার হচ্ছে 8 দুগুণে কত হচ্ছে 16 আর এদিকে 16 দুগুণে কত হচ্ছে 32 জোড়া পায়ে করে অষ্টসখী 8টা আর তাদের জোড়া পায়ে করে পদধূলি দিয়েছিল সবাই তাহলে 8 দুগুণে 16 আর এদিকে 16 দুগুণে 32 তাহলে প্রতিটা মানুষের মধ্যে এখানে যেমন ট্যাবলেট একটা করে পাওয়ার আছে রামের একটা পাওয়ার কৃষ্ণের একটা পাওয়ার হরের একটা পাওয়ার সেই জন্য 16 নাম 32 অক্ষর হয়ে গেছে এই জন্য অষ্টম প্রহর 24 প্রহর সবাই মিলে করতে হয় বাবা আনন্দে একবার হরি হরি বলো কথাটা বুঝলেন তো 8টা সখী 4 কৃষ্ণ 4 রাম 8টা হরে আর 8 দুগুণে 16 আর এই 16 দুগুণে 32 যুগল পদধূলি সেদিন দিয়েছিল তাহলে এই 16টা নাম আর 32টা অক্ষর হ্যাঁ আপনারা জানেন আস্তে এই যে ইউক্রেন আর রাশিয়াতে যুদ্ধ চলছে কতদিন চলছে 3 বছর হয়ে গেল প্রায় নাকি বলছে সেইখানে যদি মনে করুন এই আগেকার লোক যদি গিয়ে যায় দিয়ে ঠুকুস ঠুকুস করে তাল পাতা নিয়ে গিয়ে গীতাখানা মাথায় রামায়ণ মহাভারত খানা মাথায় নিয়ে যদি বলে তোরা যুদ্ধ থামবে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে হ্যাঁ তাহলে সেটা কি করতে হবে কামান দিয়ে রাখতে হবে সেখানে কি করতে হবে গুলি নিয়ে যেতে হবে বন্দুক নিয়ে যেতে হবে বারুদ নিয়ে যেতে হবে তবে কি সেই বর্ডারে আটকাবে না হ্যাঁ তাহলে আমাদের কলিতে ভালো না এদের যুগে ভালো হ্যাঁ আমাকে বলছে না আমার যুগে দেখ ছেলে হয়েছে মেলা আর আমার যুগে হয় না তোমার যুগে পেটে হাত বুলিয়ে দিয়েছে তাহলে এক কাজ করুন কিছু মনে করেন না ডক্টরের পরামর্শ নেওয়া দরকার নাই যাদের ছেলে পুলে হয় নাই এনার কাছে চলে যাবেন পেটে হাত বুলিয়ে দেবার ছেলে হয়ে যাবে কি বলছেন ও নিজে মনে মনে ভাবছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ি ছেলে হইল মানে একটা কথা নাই রামায়ণে ভাগ্যে জামাই ঘরে হইলো তাই শাশুড়ি পোয়াতি হইল তাহলে জামাই যদি এসে শাশুড়ির বাচ্চা হয় তাহলে শ্বশুরের কি দরকার আছে হে কি বলছেন হ্যাঁ কেমন তোমার গ্রন্থখানা দেখি মানে কেমন তোমার গ্রন্থখানা দেখি মানে আরে আমার কলি যুগে একজন দেখো মহাশয় দেখো মহাশয় আস্তে আস্তে আই বড় ছেলে অত চেঁচিও না আচ্ছা আগেকার যুগে উত্তম সুচিত্রা আর উত্তম কুমারের বই যদি দেয় এখন কোন ছেলে দেখবে আমার যুগে শতাব্দী রায় দাঁড়িয়েছে কেমন তাকে দেখুন গা দেখার জন্য লাইন দিয়ে চলে যাচ্ছে কি যত নায়ক নায়িকারা দাঁড়িয়েছে তাদেরকে দেখার জন্য এত ভিড় ঠেলা ঠেলি এই পরশুদিনে যেখানে গান ছিল সেখানে একটা দাদু বলছে বলে হ্যাঁ গো কোথা যাবেন বলো মিমি চক্রবর্তী এসেছে একবার দেখে আসি তাহলে আপনার বুড়ো বয়সে শখ কম নয় তো যদি কেউ একবারে ধাক্কা মেরে দেয় তো চিত হয়ে পড়বেন হ্যাঁ তা বলছে বুড়ো বয়স তো মরেই যাবো তবু মালখানা কেমন একবার দেখে আসি তাহলে ছোকরাদের জস কস আর বুড়োদের ভর্তি রয়েছে চিন্তা করুন দেখে মনে হচ্ছে বুড়ো কিন্তু কাজলা মাছের মুড়ো শালা একটা বিয়ে করে হইল না 3-4টে বিয়ে করে আমি তোমার কাছে বলি কথা দাদু তোমার যুগে যেমন ছেলে হয়েছে আমার যুগেও একজনের ছেলে দিয়েছে কে আপনারা জানেন না এই তো আপনাদের বেশি দূরে নয়
এই মালডাঙ্গা মন্তসর পেরিয়ে যেতে হবে দেনুর পুশ্রী গ্রাম। ওরে নাম যার গৌর হরি, নিদয়াকে পরিত্যাগ করি কাটুয়ারি কাঞ্চনে নগরেতে এলো। কেশব ভারতের কাছে দীক্ষা নিয়েছিল, মধুনাপিতের কাছে মাতার কেশে মন্ডন করিল। আমার জীবের দ্বারে দ্বারে গৌর নাম বিলাতে গেল, হরি নাম বিলাতে গিয়েছে, হরি নামে গেল বিলাতে। শিবাসের ঘরে ওরে হাই একটা ছিল বিধবা মেয়ে, যার বাল্যকালে স্বামী মারা যায়। 8 বছর বয়স তার, বৈকুণ্ঠ দাস ছিল। কুমারহট্ট নগরে গ্রাম, জানেন সুবিদল। নলিল পণ্ডিতের মেয়ে শিবাসের ভাইজি, যার নাম নারায়ণী হয়। বাল্য বিধবাতে স্বামী মারা যায়। আমার একদিনই গৌর হরি তরা করিয়া গেল, বৈষ্ণব সেবা নেবে বলে গৌর দরজাতে দাঁড়ালো। দরজায় দাঁড়িয়েছে, বলল শিবা সাঙ্গিনাই গৌর হরি বলছে, কে আছো বাবা? আমি তোমার দরজায় এলাম চলে, সেবা নেব বলে গো। তোমার দরজায় এলাম চলে, সেবা দেব বলে গো। তোমার কাছে বলি কথা, শোনো মোর যে বাণী গো। তোমার কাছে বলি কথা, শোনো মোর বাণী গো। দাও না সেবা তাড়াতাড়ি, দাও না সেবা তাড়াতাড়ি, ধৈর্য দেখো ধরতে নারী। তাড়াতাড়ি। ওরে শিবাসে বলে নারায়ণী রে, ঘরে তন্ডুল নাই, আমি কেমন করে দেব সেবা বল না রে আমার। ছোট্ট বড় মেয়ে ছেলে বাল্য বিধবা, আমাদের যুগে সতীদাহ প্রথা বন্ধ করেছে কে? রাজা রামমোহন রায় করে নাই? বিদ্যাসাগর নিজে বিধবা বিবাহ চালু করেছেন, করে নাই? হ্যাঁ করেছিল। আমার কলিতে রাজা রামমোহন রায় বিধবা প্রথা চালু করেছে। আগেকার দিনে এদের যুগে 60 বছরের বুড়ো আর 9 বছরের মেয়ে ঘাটের মরা মরিয়ে যেত, আর ঢাক ঢোল নিয়ে গিয়ে চিতাতে মেয়েটাকে চিৎ করে একবার ফেলে দিত, ঝাঁপিয়ে দিয়ে বেগুন পোড়া করে পুড়িয়ে ছেড়ে দিত। আর আমার যুগে হবে ছাল তুলে দেবে মেয়ে, বুঝতে পারছেন? চামড়া থাকবে না, নাকি বলছেন? একটা মেয়ে ছেলে যদি মনে করুন, একটা বেটা ছেলে যদি 2 বার বিয়ে করতে পারে, তো ভারতবর্ষের বুকে মেয়েরও 2 বার বিয়ে করার অধিকার আছে। সেই আইনটা সরকার পাস করে দিয়েছে, হাইকোর্ট থেকে, দেয় নাই? সেই জন্যই তো এখন মেয়ে ছেলেরা কলিতে একটা ছেলের মা আই বড় ছেলে নিয়ে সব পালাইছে, বুঝতে পারছে? এটা চালু করে দিয়েছে, ভালো করেছে, ঠিক করেছে, ঠিক করেছে, খারাপ কিছু করে না। আর আই বড় ছেলে কোনো তো এখন ভালো আই বড় মেয়ে পাবে না, যে কোটায় এত সব কোটা বুকিং হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? এরা দেখছে আমরা বুকিং করে কি করবো, যা আছে সেইটাই নিয়ে চলে যায়, নাকি বলছেন? তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। 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 অকারণে মনে যেন তুমি, অকারণে মনে যেন ব্যথা পেও না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। এবার শিবা সাঙ্গী নাই আমার গৌর হরি গেল। এমন সময় গৌর বলে আমি সেবা নেব ভালো, অমনি আমার নারায়ণীকে শিবা শহরে কয়, বলো বলো নারায়ণী গো কি হবে উপায়। আমার ঘরে দেখো তন্ডুল বলতে নাই যে মাধু করি, তোমার কাছে আজকে আমি বলো প্রকাশ করি। কাকাকে বলছে আমি গৌর হরি সেবার জন্য নগরে নগরে ভিক্ষা করে আনবো হাই। ভিক্ষাতে কলি যুগের মানুষ শিক্ষা পেয়ে যায়। কি বাবা, সাধুগুরু বৈষ্ণব যারা
নগরে নগরে ভিক্ষা করতে তাই যায় তারা তারা সেদিন নারায়ণী শিবাস আঙ্গিনায় জানেন মহাশয় ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই কি না গৌর হরি সেবা দেওয়ার জন্য। ওই দেখো আমার কাকা বাবু চলে এসেছে বলে হারি বেটা একদম দাও তাড়াতাড়ি দিয়ে দাও মাল তাড়াতাড়ি দাও চিন্তা নাই অন্য জায়গা হইলে তখন 500 টাকা চলে আসতে চিন্তা নাই। এই দেখুন আমার দাদা বাবু এসেছে সুন্দর আমার কমিটি দাদারা 100 টাকা দিয়েছে। আমি কায় মনোভাবকে প্রার্থনা করছি গোবিন্দের কাছে যিনি 100 টাকা দিয়েছেন এই কমিটি যেন আস্তে আস্তে 100 দিক দিয়ে জয়েন থাকে এবং প্রতি বছর যেন এই অনুষ্ঠান চালাইতে পারে। কমিটির মনে যেন কোনদিন ভাঙন না ধরে নাকি বাবা। আর যেদিন হিংসার বীজ বুনিয়ে দেবে সেই দিন এই ভালো ভালো অনুষ্ঠান আর হবে না। বাংলার 3টে ধন আছে সম্পদ কবি বাউল কীর্তন বাংলা মায়ের নিজস্ব ধন। বাংলাতে দেয় বাংলাতে গায় বাংলা ছাড়া অন্য কোথাও নাই। এ গান জার্মানে নাই জাপানে নাই রাশিয়াতে নাই আছে আমেরিকায় নাই তাহলে শুধু বাংলাতে দেয় আর বাংলাতেই গায়। তাই দাদাবাবু আমার 100 টাকা দিয়েছেন আমাকে আশীর্বাদ করবেন। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি আগামী দিন যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি এবং মেয়ে ছেলে হয়ে যেন আমার জীবনে অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে নাকি বাবা তাই না। তাহলে একবার মায়ের উলুদ ধরি বাবার তাহলে সেই আশীর্বাদ আপনারা করবেন আমি যেন দিনে দিনে আরো আগামী দিনে যেন বড় হতে পারি বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। সেই সময় আমার নারায়ণী জীবের দ্বারে সেজন চলে গেল রে আমার ভিক্ষা দাও নগরবাসী জানাই কথা কব গৌরী হরির দেব সেবা গৌরী হরির দেব সেবা নারায়ণী নগরে নগরে গিয়ে গৌর হরির সেবা দেওয়ার জন্য তিনি ভিক্ষা করে এনে কাকার কাছে দিলেন। এমন সময় কাকার কাছে যেই দিয়ে দেয় কাকাই আমার কি কর্ম করিল জানেন মহাশয়। ওরে এমন সময় কি হইল হাইরে মরি হাই কথা সবার মাঝে আপনাদের জানাই পাগল রে এবার নারায়ণী গেল স্নান করতে কাকার কাছে ভিক্ষা দিয়ে হাইরে মরি হাই। কাকা সুন্দরভাবে রন্ধন করে ব্যঞ্জন বর্ণ সাজাইয়ে ওরে ছুটে ছুটে কি করিল জানাই কথা দেই আপনাদের কাছে কথাই আমি বলে যাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। গৌর হরি সেবা নিয়ে এমন সময় নারায়ণী কোন কর্ম করিল মা জননী দরদিনী তোমরা শুনে চলো। ওরে এমন সময় কি হইল হাইরা হাই আমি ভাবের কথা সবার মাঝে আপনাদের জানাই সেবা নিয়ে গৌর হরি গো রাস্তা দিয়ে যায় আর নারায়ণী স্নান করে এসে কাকার কাছে গায় কাকা কোথায় গেল গৌর হরি সবাই তো পেল মহাপ্রসাদ জানি আমি কেন বঞ্চিত হলাম কাকা বলো দেখি শুনি আমি কেন বঞ্চিত হলাম। আমরা দেবতাদের চরণে যা নিবেদন করি সেটা হচ্ছে নৈবেদ্য হয় বা
দেবতার চরণে অর্পণ করলে সেটা প্রসাদ হয়, আর ভগবান বা গৌর হরি যা খেয়ে ইচ্ছিষ্ট জিনিস সেটা উগলে দিলে তখন মহা মহা প্রসাদ হয়ে যায় নাকি বাবা। ওরে সঙ্গে সঙ্গে কি করিল, হাই রে মরি হাই, কাকা বলে নারায়ণী তোমারে জানাই, ওই দেখো রাস্তা দিয়ে গৌর হরি যায়, তুমি সেটাকারে যাবে চলে তোমারে জানাই, এমন সময় নারায়ণী কাঁদিতে লাগিল, আমার দাঁড়াও গৌর বলে চিৎকার করেছিল। গৌর হরি সবাই তো তোমার প্রসাদ পেল, ওই প্রসাদ থেকে আমি বিধবা রমণী বলে বঞ্চিত হলাম কেন? বলল প্রসাদ তো সব শেষ হয়ে গিয়েছে, মুখ শুদ্ধি ছিল আমার মুখের মধ্যে, হাই যারে পান চর্বিত ছিল আপনাদের জানাই, পান মানে পানের চিবা যাকে বলা হয় পিচ, এই পান খেতে 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 পিচ ফেলতে ফেলতে গৌরহরি চলে গিয়েছে রাস্তা দিয়ে, বলো এই দেখো মহাপ্রসাদ বলে যদি ভক্ষণ করতে পারো আমার কথাই আজকে তুমি বলো ধরো। ওরে এইবারে কি করিল, হাই রে মরি হাই, আমার পানের পিছে তুলে নিল আপনাদের জানাই, মহাপ্রসাদ বলিয়ে দেখো ভক্ষণ করিল, এমন সময় সেই সময় কি হইয়া গেল, 1 মাস 2 মাস 3 মাসে 4 মাসে হয় 5 মাসে নারায়ণীর গর্ভ বেড়ে যায়। নারায়ণীর যেই গর্ভ হয়ে গেল, পাড়ার যত মেয়ে ছেলেরা সঙ্গে সঙ্গে তারা কানা কানি করতে লাগে, জানেন মহাজ্ঞানী গো, কানা কানি করতে লাগে, জানেন মহাজ্ঞানী গো, বলো বলো কে কলঙ্ক চাপাইল ভালো গো, বলো বলো কে কলঙ্ক চাপাইল ভালো গো, কলঙ্কের কালি কে বাদিল, কলঙ্কের কালি কে বাদিল, কলঙ্কের কালি কে বাদিল, কলঙ্কের কালি কে বাদিল, বলো কথা তুমি ভালো, কলঙ্কের কালি কে বাদিল। নারায়ণী বলে কাকা জানি না, এর জন্য কে বাদাই বলো ষোলোই আনা, শিবাস আঙ্গিনায় খবর আমার পৌঁছিয়ে গেল, বলে বেঁচে থেকে লাভ নাই মরাই ওরে ভালো, কি তাই তো? বলে বেঁচে থেকে লাভ কি আছে, মরাই ভালো। বলে বেশ ঠিক আছে, একটা দড়ি আরে কলসি নিয়ে নারায়ণী বাবা দাই হাটের ঘাটে চলে গেল, যে জানি দড়িটাকে কলসির মুখে বেঁধে দেয়, কলসিটাকে নিজের গলায় বাবা বেঁধে ওরে হায়, আমার ঝাঁপ দেবো বলে নারায়ণী বলো জানি, ডুবে মরবে বলে আমার সেই গুণ মনে, বলো এই কলঙ্কের মুখ আমি আর কাউকে দেখাবো না। সেই জন্য আপনারা জানেন সঙ্গে সঙ্গে তখন গর্ভের ভিতর থেকে সেই ছেলে সারা দিয়ে বলেছিল, মা মাতৃ ঋণকে আমি শোধ করবো, তুমি ফিরে চলো, বেশ, বেশ। আর ঋণ আমি পরিশোধ করব, তুমি মরো না, তুমি মরো না, করুণা তুমি করুণা, মা তুমি মরলে আর আমি বাঁচবো না, করুণা তুমি করুণা, তুমি ফিরে চলো দেনুরপুশ্রী গ্রামে। সেই দিনকে নারায়ণী ওই সন্তানটাকে গর্ভে নিয়ে আবার পুনরায় দেনুরপুশ্রী গ্রামেতে, কিছু বলছেন? না বলে হারি বাবা আমার দাম শোনো ভালো, নারায়ণী বাবা মায়ের নাম নাই, ও স্বর্গের হচ্ছে রম্ভা, আগেকার যুগের মাল, বুঝতে পারছো না বাবারে, সোনামুখে তুমি বড় হয়ে বিদ্যাসাগর মতো হবে, যাও ভালো চাইলে টাকা মাকে দিবি, খবরদার বাবাকে দিই না, তাহলে গাঁজা খেয়ে ফেলবে, এটা চিত হয়ে পড়ে থাকবে, যা বাড়ি যা। সেই সময় আপনারা জানেন সত্যি কথা বলছি, ও দাদা বাবু কই আপনি কোথায় গেলেন গো, কোন দিকে পালিয়ে গেল রে, শুনতে পেয়েছেন তো? নারায়ণী ছিল আগেকার যুগে স্বর্গের দ্বারে রম্ভা, এই ব্যাসদেবের পুত্র সুখদেব ছিল বৃন্দাবন দাস হয়ে যে জন্ম নিল, বুঝতে পারছেন? সেদিন ওই ফুলের মালা দিয়ে তাকে বিয়ে করতে চেয়েছিল, বললো এ যুগে হবে না, কলি যুগে যেদিন যাবে সেদিন আমি তোমার ঋণটাকে শোধ করবো, কি বলছেন? হ্যাঁ
সেই জন্য আপনারা জানেন 5খানা মাল ছিল স্বর্গের দ্বারে, রম্ভা, উর্বশী, তিলোত্তমা, মেনকা, ঘিতাচি, অপ্সরা ওরা ছিল, বুঝতে পারছেন? এই ভদ্রলোকরা পুষে রাখতো বারাঙ্গনা নারী, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আর আমার কলিতে বীরঙ্গনা, এদের বারাঙ্গনা আর আমাদের বীরঙ্গনা, বুঝতে পারছেন? হ্যাঁ, এবারেই বলিয়া কি হইল, হাই রে মরি হাই। আপনারা আবার আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যি কথা বলি আমি আজ তোমার কাছে, আমার কলিযুগের ছেলে কেমন নয় তো বাবা জানি ওরে মিছে। এবার সেই সময়ে কি করিল, হাই রে মরি হাই, আমার নারায়ণী পুনরায় ফিরে গেল ভাই। বেনুলপুর গ্রামে যত ব্রাহ্মণের সমাজ ছিল, সমাজপতির কাছে এসে তারা দাঁড়িয়ে পড়িল। সবাই বলে, নারায়ণী তোর মরণ হলো না হাই, আবার কেন ফিরে এলি বল রে আমায়। নারায়ণী বলে, আমি কলঙ্কিনী নই, কুলোটা নই, কুলে কালি দিই নাই জানি, এই গর্ভের মধ্যেখানে কে ভাই আছে শুনি, ওরে সেই ছেলেই উত্তর বাবা দিয়ে দেবে হাই। আমার গর্ভের মধ্যেখানে কে ভাই আছে বলো তো আমায়। অদ্বৈত আচার্য গর্ভের মধ্যে খান লাগিয়েছিল, কে বা তোমার আজকে পরিচয় দাও ভালো, কে বা তোমার পিতা, কে বা তোমার গুরু হয়ে যায়। ওই ছেলেটাই উত্তর আমার দিয়ে দিল ভাই। কি বলেছিল? শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু, বৃন্দাবন্দার নাম ধরেছি বাঞ্ছা কল্পতরু। আমি অজনী সম্ভব হয়ে চলে এলাম ভাই, ওরে বিনা রজে বিনা বীর্যে জন্ম দিয়েছি তাই। চৈতন্য ভাগবতী করিতে প্রকাশ, বেনুলপুর গ্রামেতে আমার হবে বাস। চৈতন্য মঙ্গলে রচনা করিব, আমি দেখো বৃন্দাবনে দাস হইয়ে জন্ম নিয়ে নেব। দাদু তুমি জেনে যাও, তুমি জেনে যাও, ওরে তোমার কথার জবাব নাও, জেনে যাও, তুমি জেনে। আমার কলিতে অষ্টনায়িকা দেখলে, 16 রাম 32 অক্ষর দেখলে, আর কি দেখলে? বাবু কেন বলে সেটাও দেখলে, মরাপতি বাঁচিয়ে এনেছে সেটাও দেখলে। এই মরাপতি বাঁচিয়ে আনিয়েছে, দিক দিক দিক, ওই কাকা দাও বাবা শোনা, এইদিকে এসো, এইদিকে এসো। টাকাটা দিচ্ছে, আপনাদের কি অসুবিধা হচ্ছে কি? হ্যাঁ বেশ ঠিক আছে। দাদু আশা করি তোমাকে আমি বোঝাইতে পেরেছি। কলিতে একটা গান শুনেছো, মন্তরে পারলাম না বোঝাইতে রে, কইসে আমার মন, মন্তরে পারলাম না বোঝাইতে রে, ওরে কইসে আমার মন। মন্তরে পারলাম না বোঝাইতে রে, ওরে কইসে আমার মন। ও মন রে শিমুল কাঠের নৌকা খানি, ও মনে চারিদিকে চুয়াই পানি, শিমুল কাঠের নৌকা খানি, ও মনে চারিদিকে চুয়াই পানি। হইতে পারে রে, ওরে কইসে মন্তরে পারলাম না বোঝাইতে আমার মন। এইসব যদি গান হয় তোমার মাজা আপনি অটোমেটিক লড়বে না, কি বলছেন? নাচ দেখেছো? নাচ খানা কাকে বলো, দেখো ব্রেক ডান্স ফেল হয়ে যাবে। আরে বেশি কথাই আমি বলবো না, বলবো না। তোমার যাহা ছিল বলা জানেন জ্ঞানী জনা, তুমি যাহা আমার কাছে জিজ্ঞাসা করিলে, ও ভাই আমার দাদু ভাই জানাই কথা বলে, আমি তোমায় বলে গেলাম হাই রে মরি হাই, তোমার যাহা ছিল বলা বলাই ওরে যায়। হয়েছে তো? বেশি কথা বলার দরকার নাই তো, যতটুকু বলার দরকার ততটুকু বলবো এবং মেপে বলবো। মাপের কথা কেন বলতে যাবো খামোকা? মাপের কথা তো বলে উচিত নয়। দাদুর যুগে ছিল সকালবেলায় দেখাশোনা, দুপুরবেলায় বিয়ে, আর সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে। আর আমার যুগে 24 ঘন্টা পোল্ট্রির বাচ্চা তৈরি হচ্ছে। ডক্টর হরগোবিন্দ খুরানা এদের টেস্ট টিউবের দ্বারা বাচ্চা তৈরি করে দেখিয়ে দিয়েছে, তাই নাই? এখনকার ধানে বোমা মানো তো ল্যাবরেটরি মেশিনে চাপাইলে এটা বেটা ছেলে আছে না বিটি ছেলে আছে পরীক্ষা করা যাবে না কে? যদি হয় বেটা বেরিয়ে যাবে বুকের পাটা কে? আর যার বেটা নাই তার বিটি বেটা। কি হলো?
যার ঘর নাই তার বারান্দা কোটা? কি বলছেন? তাহলে চিন্তা করুন, আমাদের কলিতে কি দিয়েছে? কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, খাদ্যসাথী, সবুজ সাথী, লক্ষ্মী ভান্ডার চালু করে দিয়েছে। এদের যুগে ছিল ভান্ডার? ভান্ডার তো দূরের কথা, হান্ডারই ছিল না, ছিল। আর আমার যুগে কত হান্ডার। এই যে কত সুন্দর ভাবে দেখুন মঞ্চখানা তৈরি হয়েছে, গৌরহরির নাম হয়েছে, কত সেবা দিয়েছে। মানুষ কি করছে? পূর্ণ করছে। মায়াপুরে চলুন, নবদ্বীপে চলুন, কি কি বাবা, ইসকন মঠে চলুন, সেখানে মন্দিরে চলুন, অহরহ হরিনাম চলছে। আমেরিকা থেকে লোক আসছে, রাশিয়া থেকে লোক আসছে, আসে না? কলিযুগের মধ্যেখানে আমি তোমাকে কি বলবো। তাই কলিযুগের মধ্যে আরো সতী নারী ছিল। কে? ওই কেন্দ্রবিল্ল গ্রামে অজয় কুলের বাস ছিল, যার নাম পদ্মাবতী। সতীর দেবতা প্রতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভাবে চরণ তাহার। আমরা দাদুর মালকে সব ধরে রেখেছি। মালটা কার? কালীটা কার? এর যুগের নয়। শিব কার? এর যুগের। দুর্গা কার? এর যুগের। সরস্বতী কার? এর যুগের। লক্ষ্মী কার? এর যুগের। তাহলে তোমার মাল আমরা ধরে রেখেছি, খারাপ করেছে? হ্যাঁ, যদি ধরে রেখেছি তা কি মন্দ হয়েছে? তাই সেদিন একদিন গীত গোবিন্দ রচনা করেছিলেন জয়দেব গোস্বামী। তিনি এমন সময় কি করেছিলেন না, আপনারা জানেন সতীর দেবতা পতি। এখনকার স্ত্রীরা কর্তব্য পালনের নাম ধর্ম, কলিতে ধর্ম আছে, মায়েদের আছে, মেয়েদের আছে, সন্তানের আছে, বাবাদের আছে, ছেলেদের আছে, সবারই আছে। নাই ফাটা পায়ে তেল মাখাইছে, সরু চালের ভাত খাওয়াইছে, স্বামীকে প্রণাম করছে, করছে না? ও মা, তোমরা স্বামীকে প্রণাম করো তো? সত্যি কথা বলছি। একদিন আমার স্বামী বলছে, অম্বিকা কি হইলো? বলে যে গান করে করে বেড়াইলে হবে, শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালতে হবে না? আল্লাহ, তুমি আসল শিব থাকতে বা শিবের মাথায় জল ঢালে কি দরকার? তুমি ল্যাংট হইয়ে ওই হরিতলায় বসো, আমি দুধ গঙ্গা জল একটু ঢেলিয়ে দিই, নাকি বলছেন? তাহলে ভালো হইল না? কতটা ভালো হইল? তাহলে এইসব মালের জল ঢেলে কি হবে? ঢালতে হয়তো টাটকা জল ঢালো, হ্যাঁ, নকল মালের জল ঢেলে দরকার নাই। আচ্ছা, আপনারা জানেন শিবরাত্রিতে যারা শিবরাত্রি করেন তারা শিবের মাথায় জল ঢালেন, আদৌ কি ওটা মাথা বটে? কোন মাথা? কি বলছেন? এটা লজ্জার মাথা। এই আমার দাদু নিজের মাল নিজে কেটে ছোট করিয়েছে। আমি জানাই কথা দশের মাঝে, আমি বলছি না, এটা শিবপুরাণ বলছি, আমি বলেছি। তাহলে সেই দিনকে লিখেছিলেন কি, সারাগরল খণ্ডন মম শিরসিমন্নন দেহি পদ পল্লব মদরম জয়দেব লিখতে না পারে, রাধারানী চরণ দুখানি গোবিন্দের মাথায় কেমন করে দেবে ওরে, দিতে পারছে না। সেই কলমটা লিখতেই আমার পারে না রে হাই। সতী নারী পদ্মাবতীর জোরে ভগবানকে নিচে নামাইলো, আপনাদের জানায় নামাই নাই? গীত গোবিন্দ রচনা করেছিলেন। তাহলে কত বড় সতী নারী, পতিব্রত নারী। সঙ্গে সঙ্গে জয়দেবের রূপ ধারণ করে ভগবান পদ্মার ধারেতে দাঁড়ালো। পদ্মাবতী ও বাবার সেবা দিয়েছিল, তাড়াতাড়ি দাও না পদ্মায় আমায় সেবা তুমি, তাড়াতাড়ি ক্ষুধার্ত দেখো পদ্মা আজকে বলোই আমি। স্বামী জ্ঞানে ভগবানকে পদ্মাবতী সেবা দিয়ে দেয়, শয়নেতে নিয়ে গিয়ে পদ সেবা করায়, মানে তৈল মর্দন করছে, বুঝতে পারছেন? হাতে পায়ে তেল দিয়ে স্বামীকে যেমন নিত্য নিত্য দেয়, গোবিন্দকে দিয়ে দিলেন একটু প্রসাদ। সেই থালায় বসে যেমন স্বামীর পাতে একটু প্রসাদ খায়, তেমনি ভগবান যে একটু প্রসাদ খেয়ে চলে গেছে। সুন্দরভাবে বাঁকা হাতের লেখা, যিনি লিখতে পারে না, গীত গোবিন্দ রচনাটা সম্পূর্ণ করতে পারল না, ভগবান সেই ধরার বুকে এসে তিনি লিখে দিলেন। আর আসল জয়দেব বাড়ি চলে এসেছে, সেই সেবাটা কি বদলে নিয়েছে। আর বাইরে জয়দেব, ঘরে জয়দেব, পদ্মাবতী ফেরে পড়েছে। বলে কি তোমার ব্যবহার হচ্ছে, অসম্ভব, এ কথা তুমি বলো না। আমার স্বামী, তাকে আমি সেবা দিয়েছি, তুমি আমার জয়দেব স্বামী হতে যাবে কেন? বলে পদ্মা, আমি তোমার আসল স্বামী। বলো জগৎপতিকে পেতে গেলে পারে এই স্বামীর ভজনা করো। এই স্বামী নয় রে ভাই, আর এক স্বামী আছে, এই স্বামী নিয়ে যাবে সেই স্বামীর কাছে, নাকি? তাহলে এই স্বামীকে সেবা দিলে জগৎ স্বামীকে পাওয়া যায়। তাহলে কলিতে ধর্ম আছে, স্বামী সেবা দিয়েছে, স্বামী কেন ভগবানকে পেয়েছে, ওই স্বর্গ থেকে তাকে মর্তে নামিয়ে নিয়ে এসেছে, আছে না? আর তোমাদের কার মাল কে নিয়ে পালাইছে?
এদের একখানা মাল, একখানা মাল কি বলছেন, আর 5 জনা তো ভাগাভাগি করছে। লজ্জাও লাগে না শালাদের, বুঝতে পারছেন, গলায় দড়ি চেপটে না। সে গাঁজা খাওয়া দেখে যান, কোলকে দিয়ে টান মারে, পুর 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 করে গাঁজা খাওয়া ফাঁস ফাঁস করি। বলে হারি বেটা আমার এইদিকে দে, এই দেখ ছেলে কেমন এসেছে দেখো, চিন্তা করো। খুব সুন্দর ভালো আমার ভাই পয় দেখো 10 টাকা দিয়ে চলে গেল, খুব ভালো ছেলে। ক টাকা দিলি বাবা তাও তো দেখতে পেলাম না। যা দিয়েছো দিয়েছো, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, সুরক্ষিত থাকো। আজকের শিশু আমার কালকের ভবিষ্যৎ, বুঝতে পারছেন। এইরকম দুটো মাল আমার বাড়িতে আছে, আমার ভাইপো, বুঝতে পারছেন, দুটোই ভালো। হ্যাঁ, তা সেই রকম 10 টাকা দিয়েছে, ভালো করেছে। আমি মনে মনে ভাবছি আমার দাদুকে এক কলকে গাঁজা কিনে দেবো না, কি বলছেন, না তামাক কিনে দেবো। তা যাই হোক, আর বেশি কথা বলবো না। তখন ভগবান জয়দেবের রূপ ধারণ করে এসেছিলেন, হাতে ধরে নিয়ে চলে গেল পদ্মাবতী। তখন দেখছে আমার স্বামীও নাই, কেউ নাই। তখন গোবিন্দ চলে গেছে, মকরন্দ গন্ধ নাসিকার মধ্যে গেল। বলে ধন্য তুমি পদ্মাবতী নারী, এতদিন আমি গীত গোবিন্দ রচনা করলাম, ভগবানের দেখা পেলাম না, কিন্তু তোমার দ্বারাই আমি আজ পুণ্য লাভ করলাম। তোমার ওই একটু প্রসাদ আমার বদলাতে দাও, তুমি জবাব নিয়ে ধুইয়ে খাও। আমি তোমার কাছে দাদু বলে যাই, আমার কথা শেষ, আর আমি বলবো না, উনি বলুক। আমি ওনাকে বললাম, তাহলে একটা প্রশ্ন হলো, আমার একটা দিদিমা আর 5টা দাদু, মালটা কেমন করে ভাগাভাগি হয় আমি তো বুঝতে পারছি না। এরা ভাসুর হইয়া ভাদর বউর কাপড় ধরে টানে, লজ্জা কি নাই দাদু ভেবে দেখো মনে। ভাতৃবধূ মাতৃসভা মায়ের মতো জ্ঞানে করো হাইরে বড়ি হাই, এটা কোন সংবিধানে আছে আইনেতে ভাই। আমার যুগে এখন এদের যুগ ছিল, আস্তে আস্তে সাধনদা ভাসুরকে ছুলিয়ে ডুব দিতে হইতো পুকুরে, ও ঠাকুমা হইতো না। হ্যাঁ বলে হারি ভাই আমার ধন্যবাদ। ওই দেখো আমি বলছি না, ওই দেখো আমার ভাই বলছি। গোবর খাইতো, খেয়েছো তুমি, খেয়েছো ঠাকুমা, খেয়েছো গো? এই দেখ ঠাকুমা খেয়ে পাইলিস রে। আর এখনকার দিনে আমার ভাসুর আছে, আছে আছে, এখন বড়দা, মেজদা, ছোটদা। বলছে দাদা আপনি বাজারে যাবেন? বলে হ্যাঁ। বলে কেন বাবা? বলে আমি একটু মালডাঙ্গা যেতাম, কিন্তু মোটরসাইকেল যা এখন কিনছে, মুখটা একবারে সেই ডাম পাড়ার মতো চওড়া, আর পিছন দিকটা সরু পাড়া। আচ্ছা ভাদর বউ যদি মনে করুন মোটরসাইকেলে চেপে যায়, আপনাদের গ্রাম থেকে ওই পর্যন্ত মোড় পর্যন্ত কটা বাম পাড়া আছে জানেন? গুনিয়েছেন? কেউ গুনিয়েছেন? একবার যদি মারে বেরেক মারে তো সাই করে যে কোথা পড়বে তার ঠিক নাই। তুমি আবার এসো শোনা, আবার রান্না যাও, ভালো সাইডে যাও, আবার রান্না যাও। সেই সময় আপনাদের কাছে আমি কি বলিব ভাবের কথা, হাইরে মরে হাই, আপনারা জ্ঞানী জলে জানেন তা সবাই, পাগল রে আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, তাহলে কেমন ধারায় ওগো দাদু বিচার করো তুমি। আমি কি বলিব ভাবের কথা, জানবে জগতে স্বামী। আর একটা কথা বলবো, লোকে বলছো রে, লোকে লোকের সঙ্গে কি করে থাকে, আমি ভাসুরের সঙ্গে আছি লজ্জায় মরিয়ে যায়। কি বলছেন? এই জন্য ওটা গান শোনেন না, হরিনামে সুর বেরিয়েছে না, ও মাতা বেঁধে দে ললিতে, একটা গান বেরিয়েছে না, বেলের কাঁটাতে রাধা যাবে জলানিতে যমুনাতে, এই সুর কোথা পাবে? সুরটা দেখে না কত সুন্দর এই সুর আছে। তেমনি এদের যুগে একজন আছে, ছিল, কে ছিল? নামদার কৃষ্ণধর। বলে হারি বাবা আমার যাও, ভালো ছেড়ে যাও। 20 টাকা দিয়েছে রে, দেখছে পিসিকে 20 টাকা দিই, 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, তাহলে 20 খেয়ে নিস।
হারি মা জননী রে, মাল সবাই এইখানে দিয়ে দেয়। রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও বাঁচাবে রে দেওলিতে বেলের ঘাটাতে। রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে, ও রাধা বেঁধে দেওলিতে ঘাটাতে। আর এদের যুগে ওরে নাম যার রাধা রানী সম্বন্ধে হয় মামি, সেই মামি সঙ্গে কি কি বলিব আমি, কেমন করে পীড়িত হইল হাই রে মরি হাই। ও গো আমার দাদু তুমি সময় আমার ঠাই। রাধা রানী বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। ভাগ্নে গেল গাই দুয়াতে ও মামি বাছুর ধরতে যায়। আমার দিদি ভাই লক্ষ্মী ভান্ডার পেয়েছে, বলে এই দুদিন পরে তুলিয়ে নিয়েছি, তাই আপনাকে 50 টাকা দিলাম। ভালো করেছে, যে 50 দেবেন তার আবার 500 হয়ে যাবে, একটা দিলে মাল ডবল পেয়ে যাবেন না। এমন সময় তিনি বললেন তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। ভাগ্নে গেল গাই দুয়াতে ও মামি বাছুর ধরতে যায়। ওরে ভাগ্নে গেল গাই দুয়াতে মামি বাছুর ধরতে যায়। হ্যাঁ আবার কি বলছি জানেন, ওরে গাইয়ের বাটে দুধ না পেয়ে, এটা আমি বলছি না, গীতায় কলম দিয়েছেন। ওরে গাইয়ের বাটে দুধ না পেয়ে, ওরে গাইয়ের বাটে দুধ না পেয়ে ভাগ্নে তৈরে নরে নয়। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। আরে মাস্টার এই তো হয়ে গেল, আর কিছু নাই, আমি আর বেশি কথা বলবো না। তোমাকে অনেক কথা দিলাম, তোমাকে কথায় কথায় প্রশ্ন করে গেলাম, খাতার পাতা ভর্তি করে ফেলেছি না, আর বেশি কথা বলবো না। তাই যাওয়ার সময় তুমি বুঝতে পারছো না তুমি আমার কাছে কতখানি মাল ভালো, তুমি আমার দাদু বলে হারি বেটা আমার ভালো। এই দেখো দেখো কত হরিকাটের মালা নিয়েছে, দেখো কতটুকু ছাইলে নাই নাই হরিকাটের মালা। আর তুমি বলছো কলি যুগে তোমার ধর্ম নাই শিক্ষা নাই। বলুন বলুন কি বলছেন, কত সুন্দর ভাব, সবারই মানুষের মধ্যে শিক্ষা দীক্ষা চেতনা বিপ্লব। আমার যুগে 5টা মেয়ে ছেলে গুলিতে প্রাণ দিয়েছিল, মাতঙ্গিনী হাজরা দেয় নাই, প্রীতিলতা দেয় নাই, কত সুন্দর। তাহলে কত বীরের মতো মেয়ে ছেলেরা তারা দেশকে স্বাধীন করার জন্য নিজের জীবন ঝুঁকি নিয়ে প্রাণ ত্যাগ করেছে। আর তোমার যুগের 5খানা মাল খালি উর্বশী মেনকা তিলোত্তমা লোককে নাচিয়ে নাচিয়ে নিয়ে বেরিয়েছে নাকি বলছে, সবারই ধ্যান ভেঙে দিয়েছে, ধ্যান করতে দেয় নাই।